আমাদের বেবি হওয়ার পর থেকে না সারাদিন কিভাবে কেটে যায় সেটা আমি বুঝতেই পারি না। তাও এরই মধ্যে সময় বের করে আমরা দুই টোকাটুকি আমাদের ছোট্ট মহারানীকে নিয়ে একটু ছাদে চলে গেছিলাম রোদ পোয়ানোর জন্য। শীতের সকালে রোদটা বেশ ভালোই লাগে, আর ছাদে গিয়ে আমাদের রানী তো ঘুমিয়ে পড়ে। তারপরে নিচে চলে আসি, আসার পর ব্রেকফাস্ট সেরে নিই দুজন মিলে। ব্রেকফাস্ট করার পরে একটা রিং লাইট ছিল যেটা আমার হাজব্যান্ড সেটিং করে দিচ্ছিল, কেন কি এটা তো আমার কম্ম না, আমি শুধু হাতে হাতে একটু হেল্প করেই দিচ্ছিলাম। তার মধ্যেই আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ে আর কাঁদতে শুরু করে। আর যেহেতু বেলা হয়ে যাচ্ছিল, ওকে স্নান করাতে হবে, তাই আমি ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম যাতে কান্নাটা থামে। কান্না না থামলে তো স্নান করাতে পারবো না। আর কি বলো তো, ওর এখন 2.5 মাস বয়স। এই 2.5 মাসে না আমি প্রথমবার ওকে স্নান করাচ্ছিলাম, কারণ কি মেয়ে হওয়ার পর থেকেই আমার মা আমাদের সাথে ছিল, আর আমার মাই ওর সমস্ত টেক কেয়ার করতো। আর যখন ওর 2 মাস বয়স আমি মায়ের সাথে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, আর ওখানেই ছিলাম, ওখানেও মাই সব কিছু করতো, তো আমাকে কিছুই দেখতে হয়নি। আর নিজের সংসারে ফিরে আমি তো বুঝতেই পারছিলাম না যে কিভাবে কি করব, কিভাবে একা হাতে ম্যানেজ করব, কিন্তু তাও করতে তো হবেই। আর প্রথমবার স্নান করাচ্ছিলাম তো বেশ ভয়ই পাচ্ছিলাম যে যদি আমার হাত থেকে স্লিপ কেটেও পড়ে যায়, বা ওর কানে যদি জল ঢুকে যায়, বা যদি কিছু হয়, তো খুব ভয়ে ভয়েই স্নান করাচ্ছিলাম। স্নান করানোর পরে ও না ঘুমিয়ে পড়ে। তো ও যতক্ষণ ঘুমায় তার মধ্যেই আমাকে নিজের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলতে হয়। তো ওকে ঘুম পাড়িয়ে আমার বাবাকে ওর কাছে বসিয়ে রেখেছিলাম, তারপর আমি নিজেও স্নানটা সেরে নিলাম। আর স্নান করার পর আমি না পুজো করতে চলে এসেছিলাম, তাড়াতাড়ি করে পুজো করে লাঞ্চও সেরে ফেলতে হবে সেই জন্য। আর আমি ভাবছি আমি এভাবে ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি আর আমার শ্রী, মানে আমার মেয়ে, কীভাবে সারাটা দিন কাটাচ্ছি। যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিও আর পাশে থেকো। থ্যাংক ইউ।